আসসালামু আলাইকুম বন্ধুরা। দোহার থানায় বসবাস করে দোহার লটাখোলা করমালী মোড়ের নাম শুনে নাই এইরকম লোকের সংখ্যা খুবই কম। এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত গাড়ি চলাফেরা করে। করমালী মোড় থেকে হরিচণ্ডী স্কুলে যাওয়ার পথে যে রাস্তাটা আছে, এই করমালী মোড় থেকে নামলে সাথে সাথে দেখতে পাবেন যে এটা রাস্তা না, একটা মহাসমুদ্র। এবং এই মহাসমুদ্রের নিচে দেখবেন বড় বড় গর্ত। এই গর্তে পড়ে অনেকের চাকা নষ্ট হয়, চাকা বাস্ট হয়, অনেক গাড়ি উল্টে যায়, অনেক ক্ষতি হয়। এই রাস্তা দিয়ে চলে মনে করবেন মোটর সাইকেল, মোটর এই গাড়ি, তারপরে ভ্যান, তারপর অটো গাড়ি, ছোট ছোট স্কুল বাচ্চাদের কাভার ভ্যান, এরা এদিক দিয়ে চলাফেরা করে। কিন্তু এটা ভাবে না কেউ, এই যে ছোট ছোট বাচ্চারা কাভার ভ্যানে চলাফেরা করে, যেকোনো মুহূর্তে, যেকোনো সময় এই সমস্ত গাড়ি উল্টে যেতে পারে, এই সমস্ত গাড়ি চাকা নষ্ট হয়ে বাচ্চাদের দুর্ঘটনা ঘটতে পারে। তখন কি সমস্যা হবে? যার যাবে সে বুঝবে। ওই যে একটা কথা বলে না যে, "আমার যায় টাকা, তোমার যায় আহা।" কিন্তু যার টাকা যায় সেই বুঝে টাকা হারানোর যে কষ্ট। যার বাচ্চার ক্ষতি হয় সেই বুঝে যে আমার কতটা সমস্যা। কিন্তু যার বাচ্চার ক্ষতি হয় না, সে শুধু কি বলে, "হায় আফসোস, আহারে বাচ্চাটার ক্ষতি হলো।" কিন্তু এই জিনিসটা ভাবে না, আজকে ওর বাচ্চার ক্ষতি হয়েছে, কালকে আমার বাচ্চার ক্ষতি হতে পারে। কিন্তু আমি চাই প্রত্যেকটা মানুষের তার নিজ নিজ অবস্থান থেকে আওয়াজ তোলা, যাতে এই আওয়াজ প্রশাসনের দিকে পৌঁছায়। প্রত্যেকে যে যেই রকম সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, কেউ ইউটিউব, কেউ ফেসবুক, প্রত্যেকে প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে এই রাস্তা সম্বন্ধে বলা, যাতে এই রাস্তাটা দ্রুত মেরামত হয়, ঠিক হয়। দেখেন এই রাস্তাটার দুই পাশ দিয়ে সুন্দর সুন্দর গাছগাছালি লাগানো, কত সুন্দর একটা পরিবেশ। এই রাস্তা দিয়ে চলাফেরা করতে প্রত্যেকটা মানুষের মন জোড়া যায়, প্রত্যেকটা মানুষের মনে চায় এই রাস্তা দিয়ে হাঁটি। কিন্তু এই রাস্তার দুরবস্থা দেখতে কারো মনে চায় না এদিকে পা ফেলাই। যাদের অতি খুব মানে জরুরি মনে হয় তারাই এই রাস্তা দিয়ে একমাত্র জয়পাড়া যায়। যাদের বাজার হাট করার দরকার তারাই জয়পাড়া যায়। এই রাস্তা দিয়ে যে যত মাল নিয়া যায়, দেখেন যদি রাস্তাটা ভালো হইতো তাহলে মাল নিয়া যাইতে কিন্তু তাড়াতাড়ি হইতো। তাড়াতাড়ি কাস্টমার ধরতে পারতো, বেচাকেনা ঠিক মতো করতে পারতো। যে সমস্ত রোগী এই দিক দিয়ে যায় তাদের অবস্থা খুবই খারাপ হয়। হ্যাঁ? যে সমস্ত মা বোনরা ডেলিভারি কেসে যায় তাদের অবস্থাটা কি হয় একবার ভাবেন? যে যখন এমন জাকি খাইতে থাকে, তখন যেই প্রেগনেন্ট মহিলাটা জাকি খায়, ওই বুঝে এই জাকি খাওয়ার কষ্টটা কি। আর যে প্রেগনেন্ট না সে কিন্তু বুঝতে পারে না এই 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 রাস্তা দিয়ে গেলে তার কি সমস্যা হয়। তবে প্রত্যেকটা মানুষের উচিত যে মানে এই সমস্ত এলাকায় যারা বসবাস করে তাদের উচিত টিএনও মহোদয়ের কাছে একটা স্মারকলিপি দেয়া যে এই রাস্তাটা যাতে অতি দ্রুত মেরামত হয়। তাহলে আমরা এই রাস্তার সুফল সবাই ভোগ করতে পারবো। সবাই এই রাস্তা দিয়ে চলাফেরা করতে পারবো, কেউ ঘুরতে এই রাস্তা দিয়ে আসতে পারবো। তো আসুন সবাই মিলে এই রাস্তার জন্য একসাথে কাজ করি। সবাই সবার অবস্থান থেকে এক হয়ে